गुरवे गौरचन्द्राय गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री सिद्धि क्रम दीपिका ततः प्रेमा प्रेमार्थ दर्शनम आलोच्य विषय। गतकल भाव सिद्धि क्रम आलोचित হয়েছিল। তাতে ভাবের সংজ্ঞা, লক্ষণ, স্থায়ী ভাব, বিভাব, অনুভাব, সঞ্চারী ভাবের লক্ষণ আলোচিত হয়েছিল। ভাবের ক্রম, সুপ্ত ভাবের পরিচয় নেই। দমায়িত, জ্বলিত, দীপ্ত, উদ্দীপ্ত, সুদীপ্ত ভেদে ভাবের প্রকাশের তারতম্য বিষয় আলোচিত হয়েছিল। ভাবোদয় হলে সামান্যকারী দশার উদয় হয়, ইহাও আমরা শাস্ত্র থেকে জানতে পারি। চিন্তাত্র জাগরত বেগম ইত্যাদি এই ভাবদশাই উপস্থিত হয়। ভাবভক্ত ব্যক্তির চেষ্টা শ্রীমদ্ ভাগবত থেকে আলোচিত হয়েছিল। কথিত রুদন্ত অচ্যুত চিন্তয়া ইত্যাদি শ্লোকে ভাবপ্রাপ্ত ব্যক্তির শ্রেষ্ঠা বর্ণিত হয়েছে। ভাবপ্রাপ্ত ব্যক্তির অনুভব কি তা খান্তির অব্যাত্ত কালোত্তম শ্লোকের দ্বারা আলোচিত হয়েছিল। अतो प्रेम प्रेमार्थ दर्शन आलोच्य विषय। प्रेम काके बोले সেটা আগে জানা দরকার। প্রেমের পাত্র কি, কোথায় প্রেম কর্তব্য, প্রেম বলতে কি বস্তুকে বোঝায়। তদুত্তরে বলিতেছেন পরমারাধ্য ভগবত্যাত্যন্তিক ঐহৈতুক অনন্য সিদ্ধ মমতাগী প্রেমাস্তস্মাৎ তত্ত্বৌষণার্থম অখিল চেষ্টিতন্তু তটস্থম। পরমারাধ্য ভগবান শ্রীহরিতে আত্যন্তিক অহৈতুকী অনন্য সিদ্ধ মমতাই প্রেমবাচ্য। তৎফলে তার তোষণার্থ অখিল চেষ্টাই তটস্থ লক্ষণ। আন্তরিক লক্ষণ ভগবানের প্রতি
অহৈতুকী অনন্য সিদ্ধ মমতা, যে মমতা অন্য কোথাও আর সিদ্ধ নয়। আর তৎফলে তারই তোষণার্থে যে অখিল চেষ্টা ইন্দ্রবৃত্তিতে দেখা যায়, তাই তটস্থ লক্ষণ। অথানুষঙ্গিকন্তু দেহ দৈহিক পার্থিবেষু পরমৌদাসীন্যমভিগচ্ছতি। তাহলে স্পষ্টই বোঝা গেল অনন্য মমতাদি প্রেমের স্বরূপ লক্ষণ এবং তত্ত্বসানে অখিল চেষ্টাদি তটস্থ লক্ষণ। আর দেহ দৈহিকাদি পার্থিব ব্যাপারে পরম উদাসীনতাই তা প্রেমের আনুষঙ্গিক ফল। প্রেমনি শ্রদ্ধা নিষ্ঠাবতী রুচ্ছা শক্তি ভাবানন্তু পরম সান্দ্রত্বম সিদ্ধম। এই প্রেমে শ্রদ্ধা, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবাদি পরম গাঢ়তা প্রসিদ্ধ, অর্থাৎ গাঢ় পর্যায়ে অবস্থিত। প্রেমের সংজ্ঞা সম্বন্ধে শাস্ত্রে এরকম বলেছেন, প্রিয়স্য ভাব প্রেমা। প্রিয় ব্যক্তির যে ভাব তাই প্রেমবাচ্য। প্রিয়কে প্রেণাতি, যা সপ্রিয়, যিনি সুখকর্তা, যিনি সুখদাতা, তাকে প্রিয় বলা হয়েছে। প্রেণাতি, কারণ ডুপ্রিং ধাতু প্রেণনে, প্রিং প্রিণনে, প্রিং শব্দের অর্থ প্রিণনার্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যিনি তোষণকর্তা, সুখকর্তা, সুখ কারণং প্রিয়, যিনি সুখ কারণ, যিনি নিরুপাধিক সুখ কারণ, তিনি পরম প্রিয়। সেই প্রিয় ব্যক্তির যে ভাব তাই প্রেমা। তার সর্বলক্ষণ, তার তটস্থ লক্ষণ আলোচিত হল। সর্বলক্ষণে তার প্রতি অনন্য মমতা যোগ, আর তটস্থ লক্ষণে তার সেবার জন্য অখিল চেষ্টিততা। কৃষ্ণার্থে অখিল চেষ্টিততাই প্রেমের বা তটস্থ লক্ষণ। এবং নিরন্তর কৃষ্ণ চেষ্টায় থাকায় দেহ দৈহিক পদার্থের প্রতি বা দেহ দৈহিক ব্যাপারে যে উদাসীনতা, তাই প্রেমের আনুষঙ্গিক ফলস্বরূপ। শ্রদ্ধা প্রেমে গাঢ়তা প্রাপ্ত, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবাদিও গাঢ়তা প্রাপ্ত। আর গাঢ় ভাবের নামই প্রেম। প্রেম গাঢ়, ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম। চৈতন্য চরিতামৃতে এই কথাই বলেছেন। যদ্বা শ্রদ্ধা নিষ্ঠাম রতিরিচ্ছাদীনং পরম পক্কাবস্থা বিশেষ এব হি প্রেমাম। অথবা শ্রদ্ধা, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাবাদির পরম পক্কাবস্থা বিশেষই প্রেম। অত্র স্বরূপমাত্র সাধকস্য সর্বসাফল্য বিশিষ্টম। এখানে সাধকের স্বরূপ সর্ব সাফল্য বিশিষ্ট, সকল প্রকার সফলতা সংযুক্ত। তৎপ্রেমাকর্ষণেন মন্ত্রাভূত সর্প ইবারাধ্যসৌ সাধক অপ্যতি শীঘ্রম সাদরম
শোকং তদোবিলসিত স্বরূপ রূপ পরিবেশমাবিষ্কৃত সাক্ষাদেবাবির্ভবত্যনুভাবয়তি চম নৈজ মাধুর্য পঞ্চকৈরস্য পঞ্চেন্দ্রিয়ান্নলম। সেই প্রেমাকর্ষণে মন্ত্রাহত সর্পের ন্যায় সেই আরাধ্য নিজ সাধকে অতি শীঘ্রই সাদরে সুখে তার অভিলষিত স্বরূপ রূপ ও পরিবেশ আবিষ্কার করত, সাক্ষাৎ আবির্ভূত হইয়া নিজ মাধুর্য পঞ্চকের দ্বারা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পঞ্চ মাধুর্যের দ্বারা সেবকের পঞ্চেন্দ্রিয় চক্ষুকর্ণ জিহ্বা নাসিকা ত্বগাদিকে যথেষ্ট অনুভাবিত করেন। তদা ভাবা উদ্দীপ্ত দশামেত্য পরম চমৎকারী রস সাম্রাজ্যং বিস্তার্যম সাধকে নিরুপাধিকালৌকিকম সদামপরিকার দর্শন সেবন সক্ষঞ্চম সংবিধায়স্য সর্বসিদ্ধিং প্রযচ্ছন্তি। তৎকালে ভাব উদ্দীপ্ত দশা প্রাপ্য হইয়া পরম চমৎকারকারী রস সাম্রাজ্যকে বিস্তার করত, সাধকের নিরুপাধিক অলৌকিক নিজ ধাম পরিকরদের দর্শন সেবন সুখ ও সম্যক প্রকারে বিধান করিয়া তাকে স্বরূপ সিদ্ধি প্রদান করেন। এটাই হলো সহজ পরমাংশ অবস্থা। ভাবে কখনো কখনো দর্শন হয়, কখনো হয় না, কিন্তু প্রেমে সাক্ষাৎকার ইচ্ছানুরূপ, যেমন নারদ মুনি যখনই কীর্তন করেন আরতি প্রাপ্ত হন তখনই ভগবত দর্শন করেন। প্রহ্লাদ চরিত্রে ওই কথাই আলোচিত হয়ে আছে। কারণ প্রেমপ্রাপ্ত ব্যক্তি মনোনয়নে মহাভাগবত অবস্থা থাকাই তিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, সর্বভূত ভগবানই দর্শন করেন। অতএব তার সে অবস্থাটা উত্তম সুন্দর অবস্থা। স্বরূপ সিদ্ধি বলতে শুধুমাত্র থিওরিক্যালি কিছু জানাটা নয়, কিন্তু ভজন করিতে করিতে স্বরূপের সাক্ষাৎকার, স্বরূপ দেবতার সাক্ষাৎকারই স্বরূপ সিদ্ধির লক্ষণ। স্বরূপ বিষয়ে জ্ঞান লাভ করা আর সাক্ষাৎকারী বিজ্ঞান লাভ করা, তাহলে স্বরূপ দেবতার সাক্ষাৎকারী স্বরূপ সিদ্ধির লক্ষণ। এই দেহেই স্বরূপ দেবতার সাক্ষাৎকার হয়, আর দেহান্তে যে সিদ্ধি তার নাম বিদেহ সিদ্ধি। তদা সাধক জীবন মুক্ত ভবত্যমৃত ভবতি মায়াঞ্চ তরতি লোকাংশ তরয়তি কোলং পুনাতি মহাজনতম শ্লোকো ভবতি। তৎকালে সাধক জীবন মুক্ত অমৃত হন, মায়া উত্তীর্ণ হন, সৎস্বভাবে লোক সকলকে উদ্ধার করেন, কুলকে পবিত্র করেন এবং মহাজন উত্তম শ্লোক বাচ্য হয়ে থাকেন। যেমন নারদ ভক্তি সূত্রেই বলেছেন, জল্লব্ধা পুমান সিদ্ধ ভবতি,
ভক্তি লাভেই সিদ্ধ হয়, অমৃত হয়, তৃপ্ত হয়, নৎসৈ রমতে। আবার ভক্তি সিদ্ধিতে ভগবত লাভে তো অবশ্যই তিনি মুক্ত হন, অমৃত হন, মায়া অতিক্রম করেন, মায়া তাকে স্পর্শ করতে পারে না। যেমন হরিদাস ঠাকুরকে মায়া স্পর্শ করে নাই, যেমন সুখদেবকে মায়া স্পর্শ করিতে পারে নাই। এদের অনুভবের কথা বলা হলো, প্রেম প্রাপ্তের অনুভব, ভগবত সাক্ষাৎকার। তৎপরে বৈরাগ্যের কথা আর কি বলা হয়, বৈরাগ্য তো হয়ই। যে ভগবত সাক্ষাৎকার করে তার অন্য বস্তুর প্রতি আসক্তি থাকার কথা নয়। পরং দৃষ্টা নিবর্ততে রসভজ্জং রসপস্য পরং দৃষ্টা নিবর্ততে। তার শোক ভয় থাকে না, উপনিষদই বলেছেন, যদা দুষ্টং পশ্যত্যন্নমীশানং ভীত শোক ভবতি। তার কোনো শোক ভয় কিছুই থাকে না, কারণ রসময় পুরুষকে দর্শন করলে তার সকল প্রকার শোকের অবসান হয়। তাকে দেখলে ভয় থেকে মুক্ত হয়। আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কদাচনীতি। সেই যে বিজ্ঞানাত্মা, তাকে দর্শন করলে ভয় থাকে না, শোক থাকে না, মোহ থাকে না। সে ব্যক্তির প্রভাব কি? নিজ প্রভাবে লোকগুলোকে উদ্ধার করেন, দুষ্কুলকেও পবিত্র করেন। তিনি মহাজন বাচ্য, তিনি মহাজন বাচ্য। যাকে তাকে মহাজন বলা এটা মূর্খের ব্যবহার মাত্র, মূর্খের চেষ্টা মাত্র। কিন্তু মহাজন কে হবে? ভাগবতে দ্বাদশজন মহাজন শম্ভু, স্বয়ম্ভু, নারদ, কুমার, কপিল, মনু এদেরকে মহাজন বলা হয়েছে কেন? এটা ভগবত সাক্ষাৎকার লাভ করিয়াছেন। ভগবত সাক্ষাৎকার লাভ করেনি যে তাকে মহাজন কি করে বলে? যারা অন্যকে মহাজন বলে তারা মূর্খ। কেউ বলেন গুরুদেবই মহাজন, হ্যাঁ, কিন্তু তার মধ্যে সেই গুণ থাকা দরকার। সেই মহাজন পরিচয় না, মহাজনের কথা তিনি বলেন, তিনিও মহাজন। তাহলে কি এটা বলতে পারেন যে শ্রীকৃষ্ণ জগৎগুরু? তার কথা যিনি বলেন তিনিও জগৎগুরু। তিনি জগৎগুরুর অভিন্ন প্রকাশ বিগ্রহ বটে, কিন্তু ইনি মহান্ত গুরু তত্ত্ব বিচারে। জগৎগুরুর আদর্শজীবী যে গুরু, তারা সব মহান্ত গুরুতে গণ্য। কিন্তু যুধিষ্ঠিরের নাই মহাজনগণ উত্তম শ্লোক বাচ্য। ভগবান যেমন উত্তম শ্লোক বাচ্য, যুধিষ্ঠির মহারাজও উত্তম শ্লোক বাচ্য। আবার ইয়ার দ্বারা তেনৈব চ সনাতা চেয়ংভূর্ভবতি, তার দ্বারাই বসুন্ধরা সনাত হয়। এতদেব জন্ম সাফল্যম সাধন সাফল্যঞ্চ। এই পর্যন্তই জন্ম সাফল্য ও সাধন সাফল্য বর্ণিত হলো। ইহাই মনুষ্য মাত্রের প্রয়োজন। ইদামেব গিনীনাং প্রয়োজনম পরম নিঃশ্রেয়সমিদমেব পরমাভীষ্টং চেদমেব নন্যতম। ইহাই মনুষ্য মাত্রের প্রয়োজন। ওই প্রেম সিদ্ধি লাভই, ভগবানের সাক্ষাৎকার লাভই প্রয়োজন। শুধু প্রেম লাভ পর্যন্ত নয়,
প্রেমার্থ দর্শন একে বলা হয়েছে। প্রেম লাভ করার পরেও প্রেমার্থ দর্শন, যার প্রেম পেলাম তাকে না প্রাপ্ত হলে সিদ্ধির উদয় হতেই পারে না। ইয়াই পরম নিঃশ্রেয় স্বরূপ, পরম মঙ্গল স্বরূপ, ইয়াই পরম অভীষ্ট, এর উন্নতা হয় না। ইয়াই পরম প্রার্থনীয়, যদি প্রার্থনীয় কিছু থাকে তাহলে ইয়াই হবে। এতদেব ই পরম সিদ্ধিরিদমেব ই পরম জীবনঞ্চম। ইয়াই পরম প্রার্থনীয়, ইয়াই পরম প্রাপ্য, ইয়াই পরম সিদ্ধি, ইয়াই পরম জীবন স্বরূপ। অনির্বচনীয়মপি প্রেম রহস্যম তদা যমে বৈশ বৃণুতে তেন লভ্য ইতি নয়নম। সাধকে যদিচ্ছয়াবির্ভবতি তদ বিশেষ্টিতন্তু অভিজ্ঞৈ অভিজ্ঞেয়মেবম। অনির্বচনীয় হইলেও প্রেম রহস্য তখন, উপনিষদ বলেছেন, যাকে অনুগ্রহের পাত্ররূপে ভগবান স্বীকার করেন তার দ্বারাই তিনি লাভ্য হন, তার কাছেই নিজেকে প্রকাশিত করেন। এই ন্যায়ে সাধকে যদিচ্ছাক্রমে আবির্ভূত হয়ে থাকেন। প্রেম রহস্য তখনই আবির্ভূত হয়। প্রেম প্রচেষ্টা কিন্তু অভিজ্ঞেরও অভিজ্ঞ বিষয়। তাই এই পর্যন্তই ভগবানের প্রেমার্থ দর্শনের কথা বলা হলো। আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ অধিক্রমে প্রেম পর্যন্ত ক্রম বলেছেন। প্রেমোৎপত্তির এটাই ক্রম বলেছেন। প্রেমোৎপত্তির পর প্রেমার্থ দর্শন তো অবশ্য প্রয়োজন। প্রেম প্রাপ্ত হলাম কিন্তু প্রেমার্থ দর্শন করলাম না, সেটা কেমন হলো? আবার প্রেমার্থ দর্শনের পর তার সেবায় নিত্য স্থিতি লাভের ব্যবস্থা তো একান্ত প্রয়োজন, সেটাও একটা সিদ্ধির ক্রমবিশেষ। বিশ্বনাথ চক্রবর্তী তখন নারদের জীবন চরিত্র আলোচনা করে তিনি কিছু বলেছেন, সেই অনুসারেই বলা হচ্ছে। কারণ তার বক্তব্য ছিল, নারদ চরিত্র বিশ্লেষণ করে তিনি এটাই পেয়েছেন, প্রেমার্থ দর্শন। নারদ মুনি প্রথমে ভাবদশাই একবার বিদ্যুতের মতো ভগবত সাক্ষাৎকার করেছিলেন। তাতে তার উৎকণ্ঠা আরতি দন্য বেড়ে গিয়েছিল। তিনি উন্মত্তের মতো নামাবলী কীর্তন করতে করতে সেই ভগবত সাক্ষাৎকারের উৎকণ্ঠায় বিভিন্ন স্থানে চলতে লাগলেন। প্রপক্ষ দশা আসলে, সাধনের পক্ষ দশা আসলে, তখন হঠাৎ তিনি পাঞ্চবর্তিক দেবর অবসান হলো, ভাগবতী তনু লাভ করেই তিনি ভগবত সাক্ষাৎকারে ধন্য হলেন এবং সেই রূপ স্থিতি প্রাপ্ত হলেন। তবে নারদের বৈকুণ্ঠে স্থিতির সম্বন্ধে আমরা কিছু জানতে পারি না। এ জগতে তিনি গুরু কার্য করেই ঘুরছেন, বৈকুণ্ঠ দাদিতেও ঘুরেন। তার নিত্যস্বরূপী অবস্থানের কথা বিশেষ আমরা জানতে পারি নাই, তিনি কোথায় আছেন। তারা বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে কোথায় আছেন? বৃন্দাবনের যেহেতু তিনি ঐশ্বর্য প্রধান ভক্ত, বৃন্দাবনে গোপীভাবের ভজন করবার অভিলাষ নিয়ে তিনি নারদ কুণ্ডে, তার নিজস্ব কুণ্ড নামে প্রসিদ্ধ, যেটা গোবর্ধন তটে তিনি ভজন করেছিলেন। এই মাত্র তার ভজনীয় স্বরূপ সম্বন্ধে জানা যায় না। তবে তিনি গোপীভাবে ভজন করেছিলেন তার একটা স্বরূপ নিশ্চয় আছে বৃন্দাবনে।
কিন্তু তিনি এক স্বরূপে নিরন্তর গুরু কার্যে অভিশাপটা সাফল্যমণ্ডিত করে ঘুরতে থাকেন। জীবনে তিনি 2 বার অভিশপ্ত হয়েছেন। কালকন্যা জরা তাকে অভিশাপ দিয়েছেন এবং দক্ষরাজ তাকে অভিশাপ দিয়েছেন, যার ফলে তিনি একত্রে স্থির থাকেন না, সর্বত্র ঘোরাঘুরি করেন। এটাও জগৎ জীবের পক্ষে মঙ্গলকর ব্যাপার, কারণ যিনি গুরু তিনি যদি এক জায়গায় স্থিরভাবে থাকেন তাহলে সর্বদেশীয় লোকের মঙ্গলের সম্ভাবনা থাকে না। এই জন্য মহাভাগবত প্রেমে চঞ্চল হয়ে তিনি পর্যটনেই থাকেন, হরি কীর্তনেই থাকেন। তবে এক স্বরূপে তিনি রাধাকৃষ্ণের লীলা রস আস্বাদন করেন, সে বিষয়ে বিশেষ কিছু প্রকাশ নেই। তবে ইঙ্গিত পাওয়া যায় ওই সনত কুমার সংগীতা থেকে। অতএব আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। প্রেম প্রাপ্তির এটাই ক্রমবিশেষ। এরপরে আসবে তত বিমুক্তি সংস্থিতি। ততক্ষণমেব তিরোভাবমান আরাধ্যে সাধকোন্মত্তবন্ময়ীমঠন সদা সর্বত্রৈব প্রমাত্তং পশ্যন্তদাপ্তি পরমোৎকণ্ঠার্তি দন্নাদিদশানং পরাকাষ্ঠমেত্য যদি শুভপন্নে কালে কলেবরং ত্যক্ত্বা মুক্তাপি লীলয়া বিঘ্नं কৃত্বা ভগবন্तं ভজন্ত ইতি নয়েनु সবিলসিतं যোগমায়া দত্তং সচিদানন্দ গোপিকা তনুমেত্তো যাদিসি ভবনাজস্য সিদ্ধির্ভবতি তাদিসি ভাবগি ভবকারণম তথা মরণে যা মোতি সা গতি জং জং বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তম অভীতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিতম ইত্যাদি সিদ্ধি বচনানি সফলীকুর্বন ক্ষণিকম সবিলচিত সঙ্গী সেবাদিকমপি লভতিম তदैव তত্তনুরপি প্রকট প্রকাশে নিত্য সিদ্ধাবিষম ভৌমো গোকুলে সবিলচিত গোপী গর্ভাৎ যোগমায়োদ্ভাবতে ততোৎস কালে নিত্য সিদ্ধানাং সঙ্গিনিত্যেনৈবম নেতরং ভগবতী যজ্ঞ স্নেহ মান প্রণয় রাগানুরাগম মহাভাব বিলাসমৃত্যুম পূর্ণরতো পূর্ণমনোরতো ভবতি সাবিলচিত সেবারসং নিতরামশ্নুতে। তৎপরে ক্ষণমধ্যেই আরাধ্যে তিরোভাবে সাধু গ্রহগ্রস্তবাদ পৃথিবী অর্জন করিতে করিতে নারদের নাই পৃথিবী পর্যটন করিতে করিতে সর্বদা সর্বত্রই প্রেমার্থ দর্শন করিতে করিতে তৎপ্রাপ্তি পরম উৎকণ্ঠার আরতি দন্যাদি দশায় পরাকাষ্ঠা লাভ করত যদিচ্ছাক্রমে যথাকালে কলেবর ত্যাগ করিয়া মুক্তগণ লীলোপযোগী সিদ্ধেও ধারণ করত ভগবানকে ভজন করেন। এই ন্যায় নিজ অবলিষিত যোগমায়া দত্ত সচিদানন্দময় গোপিকা দেহ প্রাপ্ত হইয়া যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি ভাবী দেহ প্রাপ্তির কারণ তথা মরণে যেমন মতি গতি তদ্রূপী যে যে ভাব স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে, হে অর্জুন সদা তদ্ভাব ভাবিত সেই সেই ভাব অনুরূপ দেহই প্রাপ্ত হয় ইত্যাদি যে সিদ্ধি বচন এগুলি সফল করিতে করিতে সাধক মধ্যে নিজ অভিলষিত সঙ্গী ও সেবাদিও লাভ করেন। তৎকালে আরাধ্য কৃষ্ণের প্রকট প্রকাশে নিত্য সিদ্ধ গোপীদের সঙ্গে ভৌম গোকুলে নিজ অভিলষিত গোপীগর্ভ হইতে সেই সিদ্ধ দেহ যোগমা কর্তৃক আবির্ভাবিত হয়। তৎপর তিনি যথাকালে নিত্য সিদ্ধাদের সঙ্গিনী রূপে ভগবানের আত্যন্তিকভাবে
যজ্ঞ, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, মহাভাবাদি বিলাস প্রাপ্ত হইয়া পণ্যমরণত হইয়া থাকেন এবং নিজ ঈপ্সিত সেবারস যথেষ্ট পরিমাণে পান করিতে থাকেন। এখানে একটু বক্তব্য বিষয়, যাদের প্রকরণগুলি স্পষ্ট প্রকাশিত হয়নি, সেবা করবার অভিলাষ হইয়াছে, যোগমায়া দেবী তাদের অন্তর জানিয়া অন্তর্যামী গুণে তাদের এই প্রকরণগুলো প্রকাশ করিয়া থাকেন, তাদের একটা দেহ দিয়ে থাকেন। মানে কোনো ব্যক্তি ভাবনা সম্পূর্ণ করতে পারেনি, যে পারে নাই, যার ভাবনা সুষ্ঠুরূপে প্রকাশিত হয় নাই, অথচ অন্তরে আছে, অন্তর্যামী সূত্রে যোগমায়া দেবী সেটা জানতে পেরে তার ভাবনার অনুরূপ দেহ আদি গোপী গর্ভ থেকে উদ্ভাবিত করেন কি প্রকট প্রকাশে। যার যেমন ভাবনা তো উদয় হয়ই, সেই ভাবনা অনুসারে সিদ্ধি লাভ করেন, সেবা সিদ্ধি লাভ করেন, স্বরূপ সিদ্ধি লাভ করেন, রূপ গুণ চরিতাদি এরকম হয়ে থাকে। যদি কোনো গোপী যদি ভাবনা করেন যে অনুক গোপীর গৃহে অনুক গোপী হইতে আমি জন্মগ্রহণ করিব, অমুকের সহিত আমার পরিণয় হইবে, যোগমায়া দেবীর প্রভাবে তার সেই অভিলাষ সিদ্ধির জন্য সেই গোপের ঘরেই তার আবির্ভাব করিয়ে থাকেন। কালে সেই ভাবনা সিদ্ধ গোপের সঙ্গেই তার ব্যবহারিক বৈবাহিক বিষয় কার্য সিদ্ধ হয়। এটাতে এই ব্রহ্মাণ্ড এমন কিছু না, প্রকট প্রকাশে বিলম্ব হয় না, দেহ ত্যাগের সঙ্গে সঙ্গে বিলম্ব হয় না। বিলম্ব হয় না কেন? যেহেতু ভগবত দর্শনোৎকণ্ঠায় বিলম্ব সহ্য হয় না, অতএব যোগমায়া দেবী সেই সময় যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণের লীলা হয় চলিতে থাকে, সেই ব্রহ্মাণ্ডে নিত্য সিদ্ধা গোপীদের সঙ্গে তাকেও ভাবনানুরূপ স্বরূপ দিয়ে গোপী গর্ভ হইতে আবির্ভাবিত করেন। তারপরে সে কালে যথাকালে নিত্য সিদ্ধাদের সঙ্গিনী রূপে স্নেহমান, প্রণয়, রাগ, প্রেমের যে 7টি বিলাস তা প্রাপ্ত হন। শাস্ত্রে বলেছেন, বিশ্বনাথ বলেছেন, প্রেম দশা পর্যন্ত এখানে সিদ্ধ হয়। প্রেমের বিলাস সিদ্ধির কথা এই প্রাকৃত দেহে সম্ভব নয় বলেই বলেছেন। কখনো কখনো কোনো মহাত্মার মধ্যে হয়তো কিঞ্চিত পরিমাণে স্নেহমানাদির দশা প্রকাশ পায়। যদি আমরা বিল্বমঙ্গলের গীত কর্ণামৃত আলোচনা করি, তাহলে তার অন্তর্দশায় যেমন রাধা চেষ্টা আছে, তেমনি তার অর্ধবাহ্য দশায়ও সাধক চেষ্টায় মানের প্রকারণও সামান্যকারী আলোচিত হয়। কিন্তু এরা বলেছেন যে এই বিলাসগুলি নিত্য সিদ্ধ দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। যাই হোক, পরিশিষ্টম যদ্যপি নিষ্ঠান্তরং রুচি পদমাত্র দৃশ্যতে তথাপন্যত্রাৎপশ্যা রূপান্তরং চ লক্ষ্যতে। রুচি কৃপান্তরে অঙ্কুরিতা, মহোৎসঙ্গান্তরে বৃক্ষায়িতা, সদ্যান্তরে পল্লবিতা, নিষ্ঠান্তরে মজ্জরিতা, আসক্তান্তরে মুকুলিতা, ভাবান্তরে কুসুমিতা, তথা প্রেমান্তরে ফলায়িতা। অন্নাদিকমপি পূর্ববৎ বিবেচনীয়ম। গোবিন্দ গোকুলানন্দ পরমানন্দ মাধব রাধিকে রুচিকেশানি কৃপাং কুরুতমচ্যুতাম। বুদ্ধিযোগম ভক্তিযোগম প্রেমযোগম প্রদীয়তাম। যথান্তে সুখমেষ্যামি ভবতো শরণান্তিকম।
समाप्तोर्षेयं सिद्धिक्रमदीपिका नंदगामे पावन सरोवर तटोस्थिते शिलो सनातन गोस्वामी पाद भजन कुटीरे बिंदु बिंदु वेद चंद्रे बंगाब्दे प्रणीतेयं सिद्धिक्रमदीपिका बोम बिंदु दधीन्दौ साषाढ़ो सुप्रतिपत्तिथौ गोविंद कुंड तीरस्थ गोपाल कुंज संघ के श्रीदीपिकानुवादयं समागे पूर्णतांगतः যদিও নিষ্ঠান্তরে রুচি দেখা যায় তথাপি অন্যত্র রুচান্তরে নিষ্ঠা পরিনিষ্ঠিত হয় রুচি কৃপাতে অঙ্কুরিত মহৎ সঙ্গান্তরে বৃক্ষভাব প্রাপ্ত পক্ষান্তরে না শ্রদ্ধান্তরে পল্লবিত নিষ্ঠান্তরে মঞ্জরিত আসক্তান্তরে মুকুলিত ভাবান্তরে কুসুমিত প্রেমান্তরে ফলায়িত অন্য ভাবাদিও পূর্ববৎ বিচার্য হে গোবিন্দ হে গোকুলানন্দ হে পরমানন্দ হে মাধব হে রাধিকে হে রুচিকেন্দ্রাণী তোমরা দুইজনে এই দাসকে নিত্য কৃপা করো এই দাসকে বুদ্ধিযোগ ভক্তিযোগ ও প্রেমযোগ দাও যাতে অন্তিমকালে সুখে তোমাদের চরণান্তিকে উপস্থিতি লাভ করিতে পারি 1400 বঙ্গাব্দে নন্দগ্রামে পাবন সরোবর তটস্থিত ছিল সনাতন গোস্বামী পাদ ভজন কুটিরে এই সিদ্ধিক্রম দীপিকা গ্রন্থ প্রণীত হয় 1410 বঙ্গাব্দ আষাঢ় শুক্ল প্রতিপদে সোমবারে গোবিন্দকুণ্ডস্থ গোপালকুঞ্জে গিরিরাজ সন্নিকটে সিদ্ধিক্রম দীপিকার অনুবাদ সমাপ্ত হয় এটি সিদ্ধিক্রম দীপিকা সমাপ্তা সর্বশেষে এই প্রার্থনা যে হে যুগল কিশোর আমাকে বুদ্ধি যোগ দাও ভক্তি যোগ দাও প্রেম যোগ দাও যাতে আমি সুখে তোমাদের চরণান্তিকে উপস্থিত হইতে পারি বিশ্বনাথ ঠাকুর এই কথাই বলে রাগবত্ম চন্দ্রিকা উপসংহার করিয়াছেন কারণ বড় বড় মহাজনগণ তারা বহু সাধন সন্দর্ভ প্রকাশ করিয়াও তাদের এইরূপে প্রার্থনা উৎকলিকা বল্লরীতে শ্রী রূপ গোস্বামী পাদ ঠিক এইরূপই প্রার্থনা করিয়াছেন দাস গোস্বামীও অন্তিমে এইরূপই প্রার্থনা করিয়াছেন অতএব এগুলি কেবল অনুকরণ মাত্র না এটা প্রার্থনার বিষয় ভগবান আমায় বুদ্ধি যোগ দাও এইরূপ প্রার্থনা উপনিষদেই আছে অসতমা সদ্গমায় তমসমা জ্যোতির্গমায় মৃতর্মা মৃতাঙ্গমায় আমাকে অসৎ থেকে সৎ লোকে লইয়া চলো আমাকে অন্ধকার থেকে আলোক লোকে লইয়া চলো আমাকে মৃত্যু লোক হইতে অমৃত লোকে লইয়া চলো আমাকে অমৃত লোকে প্রেরণ করো ইত্যাদি ভাব ওম আপ্যায়ন্তু মমঙ্গানি বাক প্রাণ চক্ষু ছত্রম বলমিন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাং ব্রহ্ম নিরাকুর্যং মামা ব্রহ্ম নিরাকরণ অনিরাকরণমস্তু অনিরাকরণমস্তু অনিরাকরণং মে অস্তু তদাত্মন্যুপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু তে ময়ি সন্তু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি